নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো প্লিজ পজিটিভ থাকো। আর তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। আর তোমরা যারা যারা কমেন্ট লিখছো, সুন্দর সুন্দর শুভেচ্ছা জানাও, সবসময় সঙ্গ দাও, তোমাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য এবং এভাবে পাশে থাকার জন্য। তোমরা পাশে না থাকলে সত্যি আমার চলা সম্ভব হতো না। তো চলো দেখে নিই যে এই মুহূর্তে তোমার পার্টনার এই সম্পর্ক থেকে ঠিক কি চায়। তোমাদের এই সম্পর্ক থেকে তোমার পার্টনার কি চায়, কি চায় এই সম্পর্কটা থেকে সে, তোমার কাছ থেকে এই সম্পর্ক থেকে সে কি চায়। প্লিজ পজিটিভ থাকো। এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনার কি চায় এই সম্পর্ক থেকে, তোমার থেকে সে কি চায়। হয়তো কিছুটা প্রকাশ করেছে, হয়তো বা কিছুটা প্রকাশ করেনি, কিন্তু সে কি চায় এই সম্পর্ক থেকে, তোমার থেকে। 7টা কার্ড নিয়ে দেখে নেবে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু বা দুজনের সাথেই মিলবে। আমি তোমাদের পার্টনার দিয়ে বলবো, তবে তোমাদের যদি মনে হয় যে এটা আমার এনার্জি, তো সেটা নিতেই পারো। এই মুহূর্তে তোমার পার্টনার এই সম্পর্কে কনভারসেশন চায়, ঠিক আছে? মেসেজ করতে চায়, কেউ ওয়েট করছে তোমার জন্য। এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব ইন্টারেস্টেড, ঠিক আছে? এখানে কেউ টেক্সট করতে চায়, কেউ কল করতে চায়, কেউ ইমেল, মোট কথা সে কিছু না কিছু ভাবে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। এই মুহূর্তে তোমার পার্টনার চায় তোমার সঙ্গে যোগাযোগ হোক, একটা যোগাযোগের প্রয়োজন আছে তার কোথাও মনে হচ্ছে, এবং সে সেই যোগাযোগটা তোমার সাথে করতে চায়। অনলাইন অফলাইন তোমরা তোমাদের মতো নিও, কেননা তোমাদের সম্পর্কটা যেরকম সেরামের ওপরই। তবে অতি অবশ্যই এই ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, সে খুব আগ্রহী হয়ে আছে তোমার সঙ্গে কখন কিছু না কিছু ভাবে কনভারসেশনটা শুরু করবে। সে তোমার সাথে কথা বলতে চায়, বা মেসেজ করতে চায়, বা দেখা করতে চায়। মোট কথা কিছু কথা তোমার কাছে পৌঁছতে চায়, বা তার কিছু ফিলিংস তোমার সাথে শেয়ার করতে চায়। সে তোমার থেকেও হয়তো কনভারসেশন ওয়েট করে আছে বা আশা করছে যে তুমি তার সঙ্গে কনভারসেশন শুরু করো, বা তুমি তাকে মেসেজ করো, বা তুমি তাকে কিছু জিজ্ঞেস করো। হতে পারে ওয়েটিং গেম চলছে তোমাদের মধ্যে, কিন্তু এখানে আগ্রহটা হচ্ছে কথা বলার এবং ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাবার। ফার্স্ট কার্ড ভীষণই ভালো। যে লিখেছো যে তোমাদের সম্পর্কের মধ্যে খুব প্রথমে চেনা চেনা মনে হতো, এবং তারপরে তোমাদের সম্পর্কটা খুব ভালো হয়, হঠাৎ করে তোমাদের কিছু ভুল বোঝাবুঝি হয় এবং ডিস্টেন্স ক্রিয়েট করা হয়। একটা কথা সবসময়তেই জানবে, যে ভালোবাসে, হতে পারে ভুল বোঝাবুঝি, হতে পারে ডিস্টেন্স আসে, কিন্তু ভালোবাসা যদি দুতরফা থাকে না, সেই ডিস্টেন্সটা একটা সময় মিটে যায়, ঠিক আছে? আমি টুইন্সদের ছেড়ে দিলাম। এই জার্নিটা সোলমেট জার্নির সঙ্গে একদম মিল নেই। তো যারা সোলমেটের সঙ্গে ডিল করছো, যে ভাবছো জার্নিটাকে যেমন 3D জগৎটা সেরকম ভাবে নিয়ে যাবে, তাদের আমি একটু সরিয়ে রাখলাম। আর তাদের নিয়ে বলছি, আর যারা ফিব্রিতে তাদের ছেড়ে দাও। টুইন্স এর সঙ্গে কোনো মিল পাবে না, অন্য জার্নি। আমি সোলমেটেই চলে এসে কথাটা বলছি, যে সে তোমার সঙ্গে যোগাযোগ করবে। সে একটা যে কোনো ভুল বোঝাবুঝির জন্য বা সেটাকে বাহানা করে ডিস্টেন্স ক্রিয়েট করবে না। যদি কেউ ডিস্টেন্স ক্রিয়েট করে এবং সেটাকে মেনটেন করে, তো জানবে কিছু না কিছু ভাবে সে হয়তো এটা করতে চেয়েছিল, একটা সুযোগ পেয়ে সে সেটাকে কাজে লাগিয়ে দিয়েছে। কিন্তু যদি সত্যিকারের ভালোবাসা থাকে, তুমি যতটা অস্থির হচ্ছ কথা বলার জন্য, সেই ব্যক্তিও কিন্তু ঠিক ততটাই অস্থির হবে। এটা শুধু তোমার জন্য না, সবার জন্য। কেউ লিখেছো, দিদি আমার ভালোবাসা কি ফিরবে? সত্যিকারের কথা বলতে কি, দেখো এইরকম ভাবে একটা দুটো আহ লাইনে কিচ্ছু বলা যায় না। অ্যাকচুয়ালি এগুলো তখনই বলা যায় যখন তোমার একটা অ্যাকুরেট, তুমি কোথাও কিছু জানার জন্য যখন তুমি কারোর সঙ্গে যোগাযোগ করলে, এগুলো পার্সোনাল রিডিংই হয়, ঠিক আছে? তো আমি তোমাদের ভুলভ্রান্তি কোনো ধারণা নিয়ে বলতেও চাই না। তো যারা খুব স্পেসিফিক কিছু জানতে চাইছো, 2-3টে কমেন্ট এরকম দেখলাম, যে একটু প্লিজ একটু কোথাও থেকে তোমরা পরামর্শ নিয়ে নিও, সেটা বেশি ভালো হবে। অন্তত ঠিকঠাক জানতে পারবে, ঠিক আছে? সে তোমরা গোষ্ঠী বিচার করো বা ট্যারো রিড নাও,
কিন্তু সেখান থেকে জানতে পারবে। আমি তো এখানে তোমাদের ঠিক চিনি না একজন একজন করে আলাদা করে, তো যা হোক কিছু একটা বলে দেওয়ার কোনো মানেই নেই। অতি অবশ্যই তোমরা কোথাও থেকে একটু জেনে নিও। চলো দেখে নিই। একই জিনিস, কেউ তো এখানে ভীষণ অস্থির হয়ে আছো, ঠিক আছে, যে চাইছো এক্ষুনি একটা দরকার আছে। তোমরা অ্যাকচুয়ালি তোমাদের ফিলিংস শেয়ার করতে চাইছো, তোমাদের ফ্রেন্ডশিপটাকে আরো সুন্দর স্ট্রং করতে চাইছো। এই জন্য একটা মিটিং এর দরকার আছে তোমাদের। আবার টকিং এর কার্ডই এসছে, বুঝতে পেরেছো? এই কার্ডটা প্রায় এক, এটাও টকিং এর কার্ড এসছে, এটাও তাই এসছে। এখানে তোমরা একে অপরের সঙ্গে দেখা করতে চাইছো, কোথাও মিট করতে চাইছো, কোনো ক্যাফেতে যেতে চাইছো, বা হয়তো আমার কথা আটকাচ্ছে বুঝতে পারছো, হয়তো অনেকে মেসেজ করতে গিয়ে ডিলিট করছো, বা হয়তো কথা বলতে গিয়ে ডিলে চলে আসছে, কিন্তু কেউ তো চাইছো। আর কফি কাপটার মধ্যে বুঝতেই পারছো যে সেখানে ছোট ছোট লাভ চিহ্ন, যেখানে কারোর ইমোশন খুব ফ্লো করছে, প্রচুর ইমোশন, যেটাকে সে আর কন্ট্রোল করছে না বা করতে চাইছে না। তো সেখান থেকে সে খুব ইন্টারেস্টেড যেহেতু তোমার প্রতি, সে এই ফিলিংস গুলো তোমার সাথে শেয়ার করতে চায়। তো কেউ কারোর ফিলিংস শেয়ার করতে চায়, তার যে ফিলিংসটা তোমার জন্য পরিবর্তন হয়েছে সেটা বলতে চায়। কেউ ফ্রেন্ডশিপটাকে এগোতে চায় পরেরটায়, আর কেউ ফ্রেন্ডশিপটাকে আরো শক্তপোক্ত করতে চায়, যাতে পরবর্তীকালে তোমাদের এই সম্পর্কটা আরো একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। এখানে কেউ তো চাইছে মন থেকে যে কিছু না কিছু ভাবে আমাদের একটা দেখা করা দরকার আছে, এবং কথা বলার দরকার আছে, কিছু শেয়ার করার দরকার আছে। কিছু চেঞ্জ তোমাদের মধ্যে আসবে, ঠিক আছে, শকিং চেঞ্জ কিছু, যেটা তোমরা হয়তো সাডেন চেঞ্জ আসবে, ঠিক আছে। এবার আমি এখানে বলবো ট্রান্সফরমেশন কখন কিভাবে কার আসে সেটা তো ভাবে আগে থেকে অত প্রেডিকশন করা যায় না, প্রেডিক্ট করা যায় না। তো এখানে সারপ্রাইজ তোমরা কিছু পেতে পারো। যখনই বলছি সারপ্রাইজের কথা, এবং যেটা একটা শকিং নিউজ বলছি, সেটা যেন পজিটিভ হয়, সেটার জন্য পজিটিভ থাকো, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি বলবো কারুর জন্য পজিটিভ থেকো না, নিজের জন্য পজিটিভ থাকো। তুমি যখন এর জন্য ওর জন্য পজিটিভ থাকবে, তখন দেখবে সেই পজিটিভিটিটা তোমার কিছুদিনের পর তুমি হাঁপিয়ে উঠছো যে আর কত পজিটিভ থাকবো। যখন তুমি পজিটিভ হয়ে যাবে, তখন কিন্তু তুমি এটাকে কন্টিনিউ করতে পারবে। তো আগে নিজেকে হিল করো, আগে নিজের সঙ্গে যুক্ত হও, আগে নিজেকে ভালোবাসো এবং নিজের জন্য পজিটিভ হও। তুমি যখন নিজের জন্য পজিটিভ হবে, তোমার চারপাশের ভাইব্রেশনটা বদলাবে। একটা মানুষ যদি কন্টিনিউ ভাবে যে আমার শরীর খারাপ করতে পারে, আমার মনে হয় শরীরটা খারাপ খারাপ লাগছে, সে একটা এনার্জি লস করবেই করবে। কিছুক্ষণ পর তার শরীরটা একটু অস্বস্তি হবে, একটা অ্যাংজাইটি হবে, বা কিছু না কিছু একটা সমস্যা হবে, বা হয়তো কন্টিনিউ ভাবলে কয়েকদিন পর সত্যি হয়তো তার কিছু একটা অসুখ বা কিছু হলো, তাহলে সে তো কন্টিনিউ সেটা ভাবছে, তার চারপাশে একটা এনার্জি ফিল্ড তৈরি হচ্ছে ওই জিনিসেরই। তো তার জন্য বলবো যে কারুর জন্য না, নিজের জন্য, নিজের জন্য পজিটিভ থাকো। হ্যাঁ, অতি অবশ্যই সেই চিন্তা ভাবনার মধ্যে তোমার পার্টনার থাকবে, তোমার কাছের মানুষরা থাকবে, তোমার কর্ম থাকবে, সব থাকবে, কিন্তু আগে নিজেকে পজিটিভ করো। কিছু আসছে তোমাদের দিকে, ঠিক আছে। একটা মজা দেখো, আজকে কার্ড গুলো যে আসছে প্রায় একই কার্ড দুটো দুটো আসছে, ধরে নাও ডবল কনফার্মেশনের জন্য। যেমন টকিং কার্ড দু রকম ভাবে এলো, আবার এখানে যে আসছে কিছু একটা সারপ্রাইজ নিউজ আসছে, এখানে দেখো শিপ। অতি অবশ্যই তোমাদের কিছু না কিছু নেগেটিভিটি রিলিজ হচ্ছে, পজিটিভিটিকে রিসিভ করার জন্য তোমরা তৈরি। এবং যখন একটা সেটা প্রোগ্রেসও করছে, একটা প্রসেসিং এর মধ্যেও আছে, তো ওয়েট তো তোমাদের করতেই হবে। সব জিনিসের একটা প্রসেস আছে, সেটাকে টপকে আমরা যেতে পারবো না। তো অতি অবশ্যই যেখান থেকে শুরু করেছো, সেখান থেকে যে চলছো, চলতে চলতে হয়তো অনেক কিছু ভালো খারাপ নিয়ে চলছো, ঠিক কথা, কিন্তু যতটা গেছো তার থেকে নেমে এসো না, চেষ্টা করো সেখান থেকে জিডি নিয়ে চলার, ঠিক আছে। একতলা থেকে পাঁচতলায় উঠেছো, 10 তলায় যাবে, পাঁচতলা থেকে আবার একতলায় নেমে এসে শুরু করো না। পাঁচতলা অবধি থেকে তোমরা একটুখানি ওয়েট করো, একটু জিরিয়ে নিয়ে তারপর যাওয়ার চেষ্টা করো।
এখানে তোমাদের খুব তোমার পার্টনার লাভি ডাভি এনার্জি ফিল করছে। ব্লোয়িং কিস এটাই বলছে। হগ করা, কিস করা, কাডল করা, এগুলো দেখো সম্পর্কের একটা পার্ট। কিন্তু মেন যেটা থাকে সেটা হচ্ছে অনুভূতি। যদি এগুলোই শুধুমাত্র সম্পর্কে থাকে তাহলে সেই সম্পর্কের গভীরতা খুব কম, আকৃষ্টতা বেশি। কিন্তু যদি অনুভূতিপূর্ণ সম্পর্ক থাকে তাহলে তাহলে এগুলো পার্ট একটা সম্পর্কে, যেটা খুব স্বাভাবিক। কিন্তু মেন হচ্ছে অনুভূতি। তুমি কার সঙ্গে কতটা মন থেকে কানেক্টেড তার উপর নির্ভর করছে তোমাদের সম্পর্কের ভিতটা। ভিতটা তুমি একতলার ভিতরে চারতলা বাড়ি করতে পারবে না, অবশ্যই সেই বাড়ি পড়ে যাবে। ঠিক সেরকম যদি অনুভূতিপূর্ণ সম্পর্ক হয় সেই বাড়ি টিকে থাকার মতন সম্পর্ক টিকে থাকা খুব মুশকিল। তো স্ট্রেংথ যদি বাড়াতে চায় তাহলে সে করে গিয়ে কাজ করো, স্ট্রেংথ যদি বাড়াতে চায় তাহলে ভিতে কাজ করো। আগে নিজেদেরকে বোঝো, একে অপরকে বোঝো, একে অপরের সাপোর্ট হও। কমতিগুলোকে ঢেকে পাশে থাকো, কমতিগুলোকে তুলে ধরার নাম ভালোবাসা নয়। খুঁত বের করাও ভালোবাসার মধ্যে পড়ে না, খুঁত ঢাকাকে ভালোবাসা বলে। যদি ভুল থাকে তো সেই ভুলটাকে আর পাঁচজনের সামনে নিয়ে এসে তাকে ছোট করা ভালোবাসা নয়। সেই ভুলটা তুমি তাকে বলে দুজনে মিলে একটা আন্ডারস্ট্যান্ডিং এসে শুধরে নেওয়াকে ভালোবাসা বলে। কেন আমাদের বাবা মাকেও দেখেছো, সব থেকে উদাহরণ যদি তাদেরও বলি তাই তো নিঃস্বার্থ ভালোবাসে। তো সেখানে দেখবে যদি আমরা কোনো সময় ভুল করি তারা সেই ভুলগুলোকে নিশ্চয়ই করতে বারণ করেন, তারা শুধরেও দেয়, কিন্তু সবসময় কি সেটা আমাদের অপমান করে বা আমাদের সবার সামনে কি করে না, তারা আমাদের আলাদা বোঝায় বা চেষ্টা করে। সবটা নির্ভর করে সময়ের ওপর, বয়সের ওপর। তো ঠিক সেরকম ভাবে তোমরা যখন একে অপরকে ভালোবাসো, তোমরা একটা বয়সে পৌঁছেছো যেখানে তোমরা একটু একটু হলেও জীবনে অভিজ্ঞতা আছে, তো সেখানে একে অপরের সঙ্গী হও, ভালো বন্ধু হও। প্রত্যেক মানুষের কমতি আছে, আমরা মানুষ তো, কমতি প্রত্যেকের আছে। আমরা কেউ অস্বীকার করতে পারি না যে না আমার মধ্যে কোনো কমতি নেই, অবশ্যই আছে। কিন্তু সেই কমতিটাকে যদি তোমার কেউ অপমান করে বারবার, যদি কেউ বাইরে টেনে বের করে আনে, তো জানবে সেটা আর কিছু হোক না হোক সেটা ভালোবাসা না। যে তোমার কমতিটাকে চাপা দিতে পারবে এবং সে চাপার মধ্যে তোমার কমতিটাকে সারাতে পারবে, সে তোমার ভালোবাসে। তো এখানে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, আনকন্ডিশনাল লাভ ফিল করো, সেখান থেকে তোমরা হয়তো আকৃষ্টতাও আছে অতি অবশ্যই, কারণ এখানে লাভ ভাইব্রেশন আছে, অ্যাফেকশনও আছে। আবার তোমরা এটাও জানো তোমাদের গিভিং আর রিসিভিং এটা খুব ব্যালেন্স করার দরকার, তোমাদের আছেও। এই গিভিং রিসিভিংটা আছে বলে তোমাদের সম্পর্কের একটা সৌন্দর্য বা মাধুর্য আছে। আমরা যখন যেটা কারুকে হয়তো দিই, দেখবে তাকে হয়তো আমরা অনেক দিচ্ছি, কিন্তু কোথাও একটা আমাদেরও তখন একটা ইচ্ছে থাকে যাকে আমি অনেকটা দিচ্ছি, সে যাই হোক না কেন, হতে পারে খাবার, হতে পারে ভালোবাসা, হতে পারে তার প্রয়োজনীয় জিনিসপত্র। কিন্তু কোনো সময় কিন্তু যে মানুষটা কন্টিনিউ দিয়ে যাচ্ছে তারও কিন্তু ইচ্ছে হয় যে উল্টো দিকে মানুষটা তার কাছে গিয়ে চাক। না, তার এটা মানে না যে সে ছোট করার জন্য। অ্যাকচুয়ালি মানুষ যখন কিছু একটা ভালোবেসে চায় তখন যে দিচ্ছে তার কোথাও মনে হয় একটা যে আমি যে জিনিসগুলো দিচ্ছি তার মনে হয় ভালো লাগছে। এই যে ভালোবাসা আদান প্রদান, আমি এখানে এই জন্য চাপ কথাটা বললাম যে এই চাওয়ার মধ্যে ভালোবাসা থাকে, আর এই চাওয়াটা শুনতে যে দেয় তার ভালো লাগে। এই জন্য এই দুটো জিনিস খুব দরকার। ঠিক আছে, ও আমাকে কন্টিনিউ দিচ্ছে, হয়তো আমাকে সাপোর্ট করছে অর্থনৈতিক দিক দিয়ে বা মানসিক দিক দিয়ে, তো ঠিক আছে, ও তো দিতেই থাকছে, এটা হচ্ছে অবহেলা। আর যখন তার দেওয়াটা আমার কাছে মূল্য আছে, সেটা বোঝানোর জন্য যখন বলা হয় যে তুমি এটা দিচ্ছ বলে আমার ভাল লাগছে বা তুমি এটা দিলে না তো, তখন সেই মানুষটাও কিন্তু সমান আনন্দ ফিল করে যে আমার দেওয়াটারও দাম আছে। ঠিক সেরকম এখানে গিভিং রিসিভিংটা তোমাদের ভালো আছে, হয়তো তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ওই জন্য ভালো। এখানে কেউ চাইছো একটু পার্টি মোডে আছো, ঠিক আছে, সবাই মিলে একটু এনজয় করা, বন্ধু বান্ধবরাও থাকবে সেখানে, তোমরাও থাকবে, একে অপরের সঙ্গে কথা বলা, হাসি ঠাট্টা, যেটা প্রয়োজন আছে জীবনে। চলার পথে রোজ আমরা ক্লান্ত হই, সকালে উঠি আমরা আমাদের মতন ভাবি, হয়তো সব দিনটা আমাদের মতন চলে না, কিছু হয়তো একটু ভালো চললো, কিছু হয়তো একটু খারাপ চললো। দিন শেষে গিয়ে কোথাও আমরা একটু ক্লান্ত বোধ করি সারাদিন। তার মধ্যে থেকে যদি হঠাৎ হঠাৎ একটা করে দিন একটু পাওয়া যায় যে বন্ধু বান্ধব নিয়ে বা আত্মীয় স্বজন নিয়ে, মোট কথা সেই দিনটা একটু ভালো কাটলো, একটু অন্যরকম, তাহলে সেটা আমাদের একটু রসদ জুগিয়ে যায়।
সেখানে অতি অবশ্যই তোমার পার্টনার চাইছে তুমিও থাকো। এছাড়া বন্ধু বান্ধব, তার মানে কি সবাই মিলে একটা গেট টুগেদার করা। এবং এখান থেকে কি হয়, তোমার এনার্জিটা ভালো হবে, তার এনার্জিটাও ভালো হবে। পাঁচজনের সঙ্গে কথা বললে, নিজেদের মধ্যেও কথা বললে সিচুয়েশনটা হয়তো অনেকটা হালকা হয়ে গেল। এখানে কেউ তো চাইছে যে রোজগারের জীবন থেকে একটা দিন একটু আলাদা হোক, ঠিক আছে? আর কেউ নিজের কাজের পেছনে, কেউ গোলে, মানে যে গোলস গুলো আছে সেগুলোর পেছনে ছুটছে। ছুটুক যে, সকাল থেকে আমরা সবাই ছুটছি অ্যাকচুয়ালি, কেউই থেমে নেই। তো আমরা যখন ছুটছি, কিছু না কিছু আমাদের অ্যাচিভ করতে হবে। কোনোটা প্রয়োজন, কোনোটা বাধ্যতা, অনেক কিছু থাকে নিয়ে মানুষকে চলতে হয়। কিন্তু যেটা বেশিরভাগ থাকে সেটা হচ্ছে আমরা ক্লান্তি বোধ করি, সেটা মুখে আনি বা না আনি। কিছু ক্ষেত্রে আমাদের দায়িত্ব কর্তব্যের জন্য আমরা সবটুকুই হাসি মুখে মেনে নিই, কারণ এটা আমাদের করতে হবে, এটা আমাদের রোজকার জীবনে একটা অংশ, একটা পার্ট। আবার কিছু ক্ষেত্রে আমাদের এটা একটা অভ্যেস, তাকে ছেড়ে দিয়েও আমাদের ভাল লাগে না। কাজ যদি বন্ধ থাকে একদিন, যারা খুব কাজের মানুষ হয় তাদেরও খুব অস্বস্তি হয়। একটা দিন ছুটি হয়তো সবাই ঠিক আছে, কিন্তু দু একদিন, 3 দিন 4 দিন হয়ে গেলে তারও ভাল লাগে না। তো সেখানে কি হচ্ছে, তোমরা কোথাও একটু ক্লান্তি ফিল করলে তখন মনে হচ্ছে যে একটুখানি রেস্ট নিই, সেরকম, ঠিক আছে? সাতটা কাট কমপ্লিট। তো যদি বলি তোমার পার্টনার কি চায় তোমাদের সম্পর্কতে, তোমার পার্টনার অতি অবশ্যই মন থেকে যেটা চায় সেটা হচ্ছে কনভারসেশন। তোমাদের সঙ্গে কনভারসেশন চায় এবং অতি অবশ্যই একটা যোগাযোগ চায় সে। তোমার সঙ্গে তোমার মেসেজ আদান প্রদান করতে চায়, কিছু কথা বলতে চায়, তার ফিলিং শেয়ার করতে চায়, তার জেস্টার গুলো তোমার জন্য করতে চায়, মোট কথা সে এরকম কিছু করতে চায়। এখানে কিছু চেঞ্জ আসছে, আর কিছু তোমাদের জন্য ভালো আসছে। চেঞ্জটা যাতে ভালো হয় তার জন্য সেটাকে ম্যানিফেস্ট করো, আর ভালোটার জন্য একটু অপেক্ষা করো। এখানে তোমাদের একটা লাভি টাভি এনার্জি আছে, আনকন্ডিশনাল লাভ আছে। আর তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন, অন্তত মন থেকে তোমরা একে অপরকে যে ভালোবাসো সেটা তোমরা স্বীকার করছো, এটাও প্রয়োজন আছে। যদি আমরা নিজেরাই স্বীকার না করতে পারি যে আমি ওকে ভালোবাসি কিনা সেটাই বুঝতে পারছি না, তাহলে সেই ভালোবাসা এগোনো মুশকিল আছে। কিন্তু এখানে তোমরা দুজনেই জানো যে তোমরা দুজনকে ভালোবাসো। তার জন্য এখানে কেউ আছো যে একটুখানি বন্ধু বান্ধব তোমাকে নিয়ে, সবাইকে নিয়ে একটু সময় কাটাতে চাইছি, মোট কথা একটা দিন সে ভালো করে কাটাতে চাইছে। আর এখানে দেখো, কেউ নিজের রোজকার জীবন থেকে ক্লান্ত হয়ে সেখান থেকে একটু বিশ্রাম চাইছে, ঠিক আছে? তো মোট কথা এই ব্যক্তির চাওয়া অনেক কিছু না, চাওয়াগুলো ভালোই, পজিটিভ চাওয়া। হুম। তো তোমরাও এটাই চাও, ম্যানিফেস্ট করো, বা হয়তো তোমরাই এটা চাইছো। মোট কথা যেটা চাইছো সেটা ম্যানিফেস্টেশন করো। কার ম্যানিফেস্টেশন কখন কিভাবে পূর্ণ হবে সেটা তো আমরা বাইরে থেকে সত্যি বলতে পারি না। তাই না? সবসময়তেই বলি, তোমার কিছু গ্রহগত সমস্যা থাকতে পারে, ভালো খারাপ থাকতে পারে, সেই দিকে মানুষটার কিছু থাকতে পারে, তোমাদের মধ্যে কিছু কর্ম থাকতে পারে, সবকিছু নিয়ে তো সম্পর্ক। তো সম্পর্কটা যাই হোক না কেন, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে তোমাকে হারাতে ভয় পাবে, যে তোমার ভালোবাসবে, সে ঠিক তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে বা তোমাদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে। একমাত্র ভালোবাসাতেই মিটিয়ে নেওয়ার তাগিদটা থাকে। তো চলো আজকে এই পর্যন্ত, যতটা মিলবে নেবে, তার সাথে এটাই বলবো যে জেনারেল রিডিং তো খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে নাও, ম্যানিফেস্টেশন করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।